আর এদিকে ও রেডি। খায় না, ও শুধু মুখে দাঁত দিয়ে কামড়ায়। দেখো একা একা নিজের মতো খাচ্ছে। খাক, এদিকে এরা সবাই বসে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, স্পেশাল ডে, সানডে ফান্ডে। আর সানডেতে আজকে আমরা জিয়াগঞ্জ গেছি, তাই তো? অলরেডি কালকে আমরা চলে এসেছি, তোমরা দেখতে পেয়েছো। আর তো চা, বিস্কুট, ডিম সবকিছু, ডিমকি সবকিছু নিয়ে বসে আছে। আর আমাদের এখানে রাখা আছে, সবাই এখানে আছে। জিয়াগঞ্জ আসলে এটা ম্যান্ডেটরি, মানে আম্মুর হেসেলে ডিম সেদ্ধ, একটু চাট আর বিস্কিট এসব থাকবে, সাথে তো চা আছে। চায়ের সাথে চা অনেক কিছু থাকে। তো চলো সারাদিন দেখে আছে কি হয়। সানডে বলে কথা, সানডে ফান্ডে। তো চাটা আমিও খেয়ে নিই। কি খাওয়া দাওয়া করে কি বাসন মাজা শুরু করে দিয়েছিস নাকি? না, আম্মু আর পিয়া নিচে ওই বটি পরিষ্কার করছে। শিখমা? হ্যাঁ, তো ওর জন্য মাটনের বটি পরিষ্কার করছে। আর ওইদিকে আব্বুও গেছে মাটন আনতে। আজকে বাড়িতে রমরমা আয়োজন। আর সেজন্য আমি ভাবছি যে এই অল্প কটা বাসন আছে একটু মেজেই দিই। আর ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট হবে তো? বাবুকে ব্রেকফাস্ট করে দিয়েছি। না না, কি করছো? কি করছো? এই এখনো বিস্কুট, এই যা বিস্কুট নিয়ে নিল। হলো বাবু, বিস্কুট নিয়ে। ই মা, এই ডিম 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 কি চালাক ও ডিম হাতে ধরিয়ে ও বিস্কুট নিয়ে নিয়েছে। দেখো কি চালাক। কি চালাক। গুড্ডু কাছে নিয়ে নিয়ে দাও দাও, দি দাও, দি দাও, গুড্ডুকে দিয়ে দাও। তুমি গুড বয় না? ভালো দাদা। ভাইকে দাও, গুড্ডুকে দাও। হ্যাঁ, গুড্ডু নাও, গুড্ডুকে নাও, দাও দাও দাও, গুড্ডুকে দাও, দাও গুড্ডু। দেবা না? দাও দাও দাও। তোমাকে মুমে নিয়ে যাও, মুমে মুমে। হ্যাঁ, দিয়ে দাও, গুড্ডু নিয়ে নাও। দাও দাও। আম আছে পরে, আম অনেক আম আছে, অনেক আম আছে, অনেক আম আছে। কক পরিষ্কার করছে। মানে ও মাংস টাইপের যে কোনো জিনিসকে কক বলে। মানে ও বেশি কক খেতে ভালোবাসে। কক মানে ওই চিকেন, চিকেন খেতে ভালোবাসে, তো সেজন্য সবকিছু ওর কাছে কক। আরে কক। ওরে বাবা প্রিন্স, তুমি এটা এত বড় কার সানগ্লাস পরেছো? পাপা। পাপার? কি কালার এটা? লাল। লাল না ব্ল্যাক? এদিকে এসো প্রিন্স। শোনো শোনো শোনো, এই এই আরশ। বাপরে কি দারুণ ফুলছে আম্মুর লুচি। আম্মুর লুচি ফুলবে না তা হয়? আম্মুর তো ফোলা ফোলা। না, আমরা শাশুড়ি বউ ননদ, না আমিও তো মেয়ে বউ না, আমরা সবাই ফোলা ফোলা। এখানে দুধ হয়ে গেছে গরম সিমাইয়ের জন্য। এখানে লুচি হচ্ছে। আর ছোলার ডালটা কোথায় আছে? এই যে এখানে ছোলার ডালও কমপ্লিট। আর হচ্ছে কি এখানে আনা হয়েছে মাটন, দুপুরে হবে মাটন। আর ইয়ে বটিটা কই? বটিটা ধুয়ে রেখেছে, এখনো কাটা হয়নি। এটা বটিটা ধুয়ে রাখা আছে, কাটবে পরিষ্কার করবে আর চলবে এখন। আর বাইরের ওয়েদারটা দেখেছো? জাস্ট অসাধারণ। মানে এই বাড়িতে আসলে এই পরিবেশটা ভীষণ ভালো লাগে, যেটা ওই ফ্ল্যাটে থেকে সত্যি হয় না। এইখানেই ভালো লাগে। ব্রেকফাস্ট তৈরি হলো? কি করছো ব্রেকফাস্টে? এই তো লুচি, ছোলার ডাল, আরো ফুলকো ফুলকো লুচি, ফুলকো লুচি, ছোলার ডাল, মিষ্টি। এটা আমাদের রান্নাও আছে, রাজু রান্নাও আছে। রাজু এই যে এই দুটো এনেছে, ল্যাংচা আর জিভে গজানো। ওটা কি জিভে গজা? তো আমি জানি না, জিভে গজা। রাজুকে জিজ্ঞেস করো। কি রাজু? জিভে গজা মনে হচ্ছে। এই নংটু, শিবাই হচ্ছে লাচ্ছা। ওদিকে লাচ্ছা। হে, রান্না বান্না প্রস্তুতি চলছে? কি রান্না করছো? আমি শুধু মাটনটা করছি। মাটন? বাকি আম্মুদিকে দিয়ে আম্মু শাক বাছছে, ফুটির শাক হবে, ফুলুরি না ঝাল বড়া, টক হবে, ভাত এইসব। আচ্ছা আচ্ছা, তারপর তোমারটা বলে না, তোমার ফেভারিট খাবারটা? আমার ফেভারিট খাবার তো এখন হচ্ছে কি রাতে, এখন না। ওই তো হবে তো, নেওয়া তো হয়েছে। আচ্ছা, ওদিকে তো সজনে ডাঁটা শাকের কাজ হচ্ছে এখন।
কতক্ষণ লাগবে নাকি আমার সময় লাগবে? তো কারেন্ট আবার চলে গেল। আচ্ছা ঠিক আছে করো। ওই রে এটা কারেন্ট চলে আসলো, ওই দা ফ্যান চলছে, ওই দা ফ্যান চলছে, কারেন্ট চলে আসলো বাবু। তো ঠিকই আছে, খেলছে খেলুক। হ্যাঁ পানি বলতে হবে, পানি খাবে, পানি খাবে, পানি পানি খাবে, পানি। ও করিস না, করিস না। আমরা এখন যাচ্ছি ছুটি শাক, মানে সজনের যে ডাঁটা হয় ওই ডাঁটার শাকগুলো পাড়তে, বাড়িতেই হয়ে আছে। চলো পিয়ার আমি যাচ্ছি, চলো ছুটির শাক গাছটা জিজ্ঞেস করো কটা গাছ? দুটো গাছ তো, মা এই তো এখান থেকে পারা যাবে। ভেঙেছো গো? কোনটা থেকে ভেঙেছো? প্রিন্স এটা থেকে না ভেঙে ওটাতে ভেঙে নেবো। হ্যাঁ যে গাছে সে গাছে। আজকে বাড়ির গাছের আম দিয়ে ফুলুরির টক হচ্ছে, বাড়ির গাছের শাক দিয়ে রান্না হচ্ছে, শুধু মাংসটা বাড়ির নয়। মাংস দোকানে দেখো কত শুকনো। ও বাবা যেতে হবে না তাহলে। আম্মু হচ্ছে কি, এই দেখো শুঁয়োপোকা দেখো কত, আম্মু হচ্ছে কি পেরে নেবে তাহলে মেনলি। হ্যাঁ ভাঙো, আম্মু বাকিটা ভাঙবে। পাতা এমনি শুশু করছে আমার। আমি যাব, আমি যাই পিয়া, আমি যাই পারতে, তুমি চলে এসো। পাড়া হচ্ছে ছুটি শাক, আর এটা পারি পিয়া। হ্যাঁ ওটা ভাঙো, ঠিক আছে। পাশেরটা এটা না, ওটা ভাঙো। হ্যাঁ এইটা, হ্যাঁ তার পাশেরটা। বোম্বে বেস্ট মটকা কুলফি। চলো আমরা এখন স্পেশাল কি খাবো পিয়া? আর কুলফি কোনটা? यही होगा मटका कुल्फी। ও কত করে? 10 টাকা পিস। কটা নেব গো? দেখো হিসাব করো কে কে খাবে। মা আমি দুটো, তুমি দাদা চারটে, আর আর আব্বা আর রাজু 6টা। বাচ্চা দুটো বাদ দিয়ে সবাই খাবো বড়। প্রিন্সকে দিতে বা আমার খেয়ে দিই। হ্যাঁ ওরম ভাবে স্পেশাল দিও না। আর তো খাবে না। এখন বাইরে বেরোতে চাইছো, দাদার কোলে রয়েছে। বাবু আসতে হবে না, ওখানে থাকো তুমি। এই বাড়ির দিকে একটু জঙ্গল হয়ে গেছে, ঈদের আগে আব্বু বললো পরিষ্কার করে নেবে। আসলে কেউ থাকে না, না তাই জন্য এই দিকটা একটু জঙ্গল হয়ে যায়। বাবু তো দাদাদের ঘরে বসে ফোন দেখছে, আর রিম্পা তো চারিদিকে পুরো বাড়ি পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কি গো ঝাড় দিচ্ছ? ইয়েস। ও রান্না মাটন রান্না করে এখন ঝাড় দেওয়া? বাবা তা তোমাদের মতো বউ যাতে হয় সব বাড়ি বাড়িতে গো। তা ঠিক কথা, দুজনকে সমান হতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা বার্তা দেওয়া থাকলো সবার জন্য। ও চল খাওয়া দাওয়া করতে হবে এবার, লাঞ্চ টাইম চলো। ওই এই তো আমাদের লাঞ্চ শুরু। সাদা ভাত, এটা হচ্ছে শাক, এটা কি ফুলুরির টক, মাটনের ঝোল। রিম্পা বসে গেছে, দিয়ে প্রিয়া আছে, রাজু কেটে নিয়ে আয়। কি আচ্ছা স্যালাডও আছে, লেবু দিয়েছো স্যালাডে? এটা দরকার ছিল স্যালাডটা। স্যালাডটা খুব দরকার। দে লেবু দে। কি দারুণ লাগছে আকাশটা দেখতে। এখন বসে আছি ছাদে, গপ্প করছি আমরা। এই যে পিয়া রানী, ফরফরানি আর প্রিন্স। পিয়া দেখে তোমার ফটোগুলো দেখাও। পিয়া দেখো কতগুলো ফটো তুলেছে, মাস্ত কখন এসে একা একা তুলেছে, আমাকে ডাকেও নি কিছুই না। এই দেখো মাস্ত লাগছে পিয়ার ফটোগুলো, বাও সবকটাই সুন্দর লাগছে, দারুণ, সবই ভালো লাগছে। তো
তুমি তো ঘুম পাচ্ছ, আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে নিজে ঘুমাচ্ছ। তুমি যখন আমাকে বললে তখন ছাদে ওঠোনি তার আগে থেকে? এই তো সবে মাত্র উঠলাম, উঠেই তো ছবিটা তুললাম। ও আমাকে বললো দাঁড়াও প্রিয়া তুমি এখানে, আমি তোমার কিছু ছবি তুলে দিই। ভালো লাগছে। আমি আর প্রিয়া দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। ফার্স্টে আমরা প্ল্যান হলো ক্যাফেতে যাবো, তারপরে ক্যাফেতে যাওয়া হলো না, এই কারণে লেট হয়ে গেল। বলো কেউ যেতে চাইছে না, তোমাদের দাদা ভাই রাজু বলছে একটু রেস্ট পায় না, রেস্ট পাচ্ছি তো গেলাম না, ঈদ আছে, ঈদের সময় যা হবে তখন দেখা যাবে বলে আমরা রেডি হলাম। হয়ে সদরঘাট যাবো ভাবলাম, বৃষ্টি দিয়ে আমরা দুজনে চলে আসবো। ওই প্রিয়াও রেডি হয়ে আছে, আমিও রেডি হয়ে আছি। আর এদিকে ও রেডি। তুই কি খাচ্ছিস? খাবার জিনিস খায় না, ও শুধু মুখে দাঁত দিয়ে কামড়ায়। দেখো করতে হয় না বাবু, করতে হয় না। ছি ছি ছি, ব্যাড হ্যাবিট। নো 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 নো। ওই জানে এখন কি করেছে। তাহলে যাওয়া চপট হয়ে গেল বৃষ্টির জন্য। আমরা যাচ্ছি মানে ইয়েতে সদরঘাট, তাই তো? আমি আমার তো মুখে একটু পাউডার দিয়েছিলাম, পাউডারটা পুরো মুছে ফেললাম। এভাবে যাবো, লোকজন দেখে ভাবে কি খেস্টি লাগছে, বাজে লাগছে না দেখতে? মুছে দিয়েছি সব এমনি করে ভিডিও করবো বলে স্টোরি। আমি তো মানে এই সচরাচর এখানে তো আসি না, আর এসে কখনো মাছ টাছ কিনি না। তো পিয়া বললো তো ওই থালাটাই ভর্তি বেরিয়েছিল, চিংড়ি ছিল না, চিংড়ি মাছ গলদা। তো নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি প্যাকেটে। আরো আছে ইলিশ টিলিশ। আর এটা কি মাছ আমি জানি না, ওটা মনে হচ্ছে পাঙাশ, পার্শে, বাটা বাটা মাছ। যাই হোক, তো মাছটা নিয়েছি। আর সদরঘাটটা অনেকদিন বাদে দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো ভিড় নেই বললেই চলে, কজ একদম দেখছো আকাশে পুরো মেঘ করেছে অলরেডি। দেখো ফোনের স্ক্রিনে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, ওয়েদারটা একদমই বেশ ভালো লাগছে। এখানেও রয়েছে মাছ কিছুটা, আর এখানেও মাছ আছে। তো সদরঘাটের একদম ফাঁকা ফাঁকা অবস্থা, এখন পুরো ফাঁকা। আমরা এখন নিচ্ছি মাসালা কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে তো এমনি এটা ওটা খাওয়া হচ্ছে, এক্সট্রা আমার কিছু খেতে সেরকম ইচ্ছে করছেই না, তো তাই একটু যেটা হজম হবে সেরকম টাইপেরই কিছু খাচ্ছি। আর বাড়িতে গিয়ে আবার হবে। হ্যাঁ, আর এখানে প্রিন্স নিচ্ছে হলো ফ্রুটি, তাই তো? এটা আর বৃষ্টিও পড়ছে গো, বৃষ্টিটা বাড়লো। এই যে আমাদের মাসালা কোল্ড ড্রিঙ্কস, এখানে পুদিনা টুদিনা অনেক কিছু দিয়ে করলো, স্মেলটা তো ভালো আসছে। এখন টেস্ট করি চলো। এই যে মাছ, গলদা চিংড়ি, তিংড়ি বিংড়ি। এই তো এইটা ছেড়ে বাইরে আর কিছু খাওয়া যায়? শিকমা কি হলো বেটা? ওই দেখো ডিনারের পর্ব শুরু। শিকমা কই? তাই এখানে বেড়ে দিয়েছো না, ভাতই খাচ্ছি। এগুলোর জন্য কিন্তু আজকে মাটন শিকমা সবই আছে, ওর জন্য ভাত চলছে। এদিকে আব্বা বসে একা একা নিজের মতো খাচ্ছে, খাক। এদিকে এরা সবাই বসে, এই তো এখানে আরশও আছে। চলো আমরা খেয়ে নিই, এখন ডিনারটা সেরে ফেলি, তাই তো? মশলা কোল্ড ড্রিঙ্কস বাড়িতে বানাও, দেখি কেমন লাগে খেতে। কমপ্লিট হয়ে গেল মাসালা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, মাসালা কোল্ড ড্রিঙ্কস কমপ্লিট হয়ে গেল এখানে। এবার বেড়ে বেড়ে দেবো, জলজিরে লেবু ঠেবু বিট নুন দিয়ে বানানো হলো, সাথে কোকা কোলা। মাসালা কোল্ড ড্রিঙ্কসটা কেমন হয়েছে? এই বাবু ঘুরিস না, দোকানের থেকেই ভালো হয়েছে বেটা। এই বেটা খাবি তুই? তুই তো কিছু খাস না, তুই অলরেডি সব নিয়ে খেলছিস। হ্যাঁ তাহলে কি? তাহলে
তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই একদম। তো চলো, কোল্ড ড্রিঙ্কসের যেখানে বানিয়েছি ওটাও খালি। ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা।